সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে এই কোরআনের ছায়া তলে যারা এসেছে, এই কোরআন থেকে মেনে যারা যারা চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে তাদেরকে হিরো বানিয়েছে। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে সবাই ভয় পাইতো, ভয়ঙ্কর রূপ যে ওমরের ছিল। ওমর এসেছিল, মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, চলো যাই তরবারি নিয়ে হাঁকিয়ে, যে নবীর কল্লা আনতে যায় ওমর এই কথা বলে। যখন ধীরে ধীরে হাঁটতে থাকেন, আল্লাহ তাআলা কোরআনের ছোঁয়ায় তার ভগ্নিপতির উদ্দেশ্যে কোরআনের ছোঁয়া দিয়া জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। রাসূলের কাছে গেলেন কল্লা আনতে, কল্লা আনতে তো দূরের কথা, কল্লা তো আনলই না, বরং জিরো থেকে কোরআনের ছোঁয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে চেহারা মোবারক দেখে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই কালিমা পড়ার পরে জিরো থেকে ওমরকে হিরো বানিয়ে দিয়েছিলেন কে? কেমন হিরো বানিয়েছে? ও মুসলমান, শোনো শোনো, হাদিস শরীফে এসেছে, ওমর যে রাস্তা দিয়ে যায় 70 দিন ওই রাস্তায় শয়তান চলাফেরা করে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবার সেই কোরআন মানার কারণে জিরো থেকে মানুষকে যেমন হিরো বানায়, আবার সেই কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে, কোরআনকে না মানার কারণে আবার এমন এমন মানুষ, যেমন আবু জাহেল। আবু জাহেবের নাম ছিল, তার নাম ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম, নাম ছিল কি? আবুল হাকাম। কিন্তু কোরআনকে না মানার কারণে আজকে আবুল হাকাম অর্থ জ্ঞানের পিতা থেকে আজকে আবু জাহেল মূর্খের পিতা হয়ে গেছে, ঠিক কিনা? যুগে যুগে এই কোরআনকে যারা ধরবে তারা ওমর হবে, তারা আলী হবে, আর যুগে যুগে যারা এই কোরআনকে ছেড়ে দিবে তারা হবে আবু জাহেল, আবু লাউদ সাহেবা, ঠিক কিনা? কারণ সম্মানিত ভাইয়েরা আমার, একটা এক্সাম্পল দিই, সামান্য 60 টাকা গছের কাপড় কোরআনের সংস্পর্শে শুধু লাগার কারণে ওটা পরার সাথে সাথে মানুষ সালাম করে কি করে না? এই জন্য যদি সালাম করে, মাত্র 60 টাকার কাপড় সালাম করে, আবার একটা কাঠ রেহাল বানিয়ে কোরআন শরীফের নিচে রাখার কারণে ওই রেহালের দাম আছে না নেই? তাহলে যুগে যুগে যদি এই মানুষগুলো যদি এরকম কোরআনের ছোঁয়ায় আসে, কোরআনের সংস্পর্শে আসে, এই মানুষগুলোর দাম বাড়িয়ে দিবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, সে রব্বুল আলামিন বান্দাগুলোকে ডাক দিয়ে বলে, বান্দা হিংসা করবা না, মনের ভিতর ভালোবাসা পোষণ করবা, আর হিংসা করে লাভ নাই। যারা হিংসুক তাদের হিংসা হেরে যায়, জিতে যায় প্রত্যেকটা মানুষের ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রখ্যাত একজন দায়ী ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি বলেছিলেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আজ শত নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আছেন, ঠিক কিনা? এই জন্য যারা হিংসা করে, যারা পিছে পিছে কথা বলে, তারা পিছেই থাকে। হিংসা করে কখনো সামনে আগানো যায় না, ঠিক কিনা? যারা হিংসা করে তারা পিছেই থাকে, যারা হিংসা করবে তারা সর্বদা পিছে থাকবে, সামনে এগাতে পারবে না। কারণ হিংসা হলে এমন প্রজ্বালিত আগুনের মতো, কোনো মানুষের অন্তরে যদি হিংসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা মানুষকে কয়লা করে দেয়, মানুষের অন্তরকে কালো করে দেয়। আর হিংসার আগুন যখন মানুষের অন্তরে পড়ে যায়, মানুষের অন্তর কালো হয়ে যায়, ওই অন্তরের ভিতরে কোরআন ঢোকে না, সুন্নাহ ঢোকে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমার মহান রব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলেছে হিংসা করবা না। সব সময় প্রত্যেক মুমিন বান্দাকে দেখার সাথে সাথে হিংসা বাদ দিয়ে আমাদের সর্বপ্রথম এক মুমিন ভাই আর এক মুমিন ভাইকে সালাম দিতে হবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার,
হিংসা বর্জন করতে হবে, ভালোবাসার রাজত্ব কায়েম করতে হবে। ভালোবাসার রাজত্ব যদি আমরা কায়েম করতে পারি, আমাদের সমাজটাকে যিনি ভালো করে দিবেন তিনি কে? আর আল্লাহ ভালোবাসার কারণে প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে যখনই পরিপূর্ণ হয়ে যাবে, এক ভাই আর এক ভাইয়ের প্রতি যখনই দরদ চলে আসবে, তখন সমাজের অসঙ্গতিগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি বান্দা তোমাকে তিনটা জিনিস তোমাদেরকে করতে বলবো, এই তিনটা জিনিস যদি তোমরা করতে পারো তাহলেই তোমরা মুমিন হতে পারবা। এক নম্বরে হলো সময় মতো নামাজ আদায় করতে হবে। দুই নম্বরে তোমাদেরকে বিররিল ওয়ালিদাইন পিতা মাতার খেদমত করতে হবে। আর তিন নম্বরে সর্বদা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদুন ফি সাবিলিল্লাহ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন, আমরা যে কোরআন শুনবো, আমরা কি শুনবো? বেশি বেশি কোরআন শুনবো। আর কোরআন শোনার কারণে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তারাই। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা মেসেজ দিয়েছেন। কয়টা? দুইটা মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরে ভয় পয়দা হয় একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেন, ওয়াজা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই নয়, যখন তাদের সামনে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয় বা কোরআনের আলোচনা করা হয়, তখন তাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমান নামক বদৌলত বাড়তে থাকে, ঠিক কিনা? এই জন্য মুমিন যারা দেখবেন, ঈমানদার যারা দেখবেন, তারা যখন কোরআনের আলোচনা করে, তারা যখন কোরআনের আলোচনা সারে, তারা যখন কোরআনের সংস্পর্শে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। আর কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুইটার ভিতরে একটা হলো তাদের অন্তরে একজনের ভয় পয়দা হয়, তিনি কে? আর দুই নম্বরে হলো ওই বান্দার ভিতরে কি হয় জানো বান্দা? দুই নম্বরে হলো ওই কোরআন যখন শুনবে তখন ওই বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকবে। আর ঈমান বৃদ্ধি হলে যতই ঝড় তুফান আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, ওই বান্দা সবসময় বলবে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। প্রত্যেকটা মানুষ ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আমরা যারা মুসলমান আছি, ইমানদার আছে, যারা আমরা মুমিন, আমরা ভরসা করব একজনের উপরে, তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? যারা মুমিন, যারা মুত্তাকিন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া অন্য কারো ভরসা করে না। মুমিন তো তারাই যারা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, ঠিক কিনা? বিপদ আসবে, বালা মুসিবত আসবে, যত কিছু আসুক না কেন, বান্দা সবসময় বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি ভরসা করছি একমাত্র আমি আল্লাহ তাআলার উপর। আর আমরা কি করব? ভয় করার পরে
কোরআন যখন কোরআনের আলোচনা শুনব, ঈমান যখন বৃদ্ধি হতে থাকবে, আমরা আর একটা আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলাকে তারপরে চেনার চেষ্টা করো। আমার রবকে, তার পরিচয় কি? আমার রব কেমন দয়ার মালিক, কেমন দয়ার সাগর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ ফজরের নামাজ পড়ে না, কিন্তু সকালবেলা যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। ফজরের নামাজ পড়ে না, সারা রাত ড্যান্স ক্লাবে থাকে, সারা রাত আড্ডা দেয়, জুয়া খেলে, নেশায় মুক্ত হয়ে যায়, কিন্তু সকালবেলা রাস্তার টেবিলে আবার যে আল্লাহ তাআলা খাওয়ায়, তার নাম কি বলে বলুন? হাজার নাফরমানি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এত কিছু করার পরে এই মালিককে কেন ভুলে যাস? এই মালিকের ইবাদত কেন করতে পারস না? আমি মালিক তো তোর কাছ থেকে কিছুই চাই না, শুধু চাই আমি রবকে তুই একবার আল্লাহ বলে ডাক দে। তোর এই নাক আর কপালটাকে আমি রব্বুল আলামিনের দরবারে সিজদা দে, আর সিজদা দেওয়ার সাথে সাথে তোর কপালকে আমি ভাগ্যটাকে তোর পরিবর্তন করে দিব, ঠিক কিনা? আপনাদেরকে বলি, অনেক সময় অনেকে বলে থাকে যে আমার কপালটা পুড়ে গেছে। কি কয়? আমার কপালটা পুড়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কপাল পুড়ে গেছে, তার মানে কি তার কপাল কি সত্যিই পুড়ে গেছে? কারণ কি এটা কয়? কারণ তিনি অপমানিত হয়, অপদস্থ হয়, বা তার ভাগ্যে যদি খারাপ কিছু লেখা থাকে, তখন তিনি বলে আমার পুরা কপাল, ঠিক কিনা? আবার মানুষে বলেন আমার নাক কাটা গেছে। কি কাটা গেছে? নাক কাটা গেছে। সত্যিই কি নাক কাটা যায়? নাক কাটা যায় না। কারণ যখন কোনো সম্মানে অসম্মানিত হয়, কোনো জায়গায় যদি কোনো কাজের কারণে অসম্মানিত হয়, এই জন্য বলে যে আমার নাক কাটা গেছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই নাক আর এই কপাল যদি আমি রব্বুল আলামিনের দরবারে দৈনিক 5টা বার তুমি ঠেকাইতে পারো, তোমার কপাল আর তোমার সম্মানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে গেলে তোমার সম্মান কমে যায়, কিন্তু আমি রব্বে কারিমের দরবারে যত বারবার আসবি বান্দা, তত বারবার তোর সম্মানকে আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে কাছাকাছি হওয়ার চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে চেনার চেষ্টা করো। আমি রব যে তোমাকে খাওয়াই, আমি রব যে তোমাকে পড়াই। আল্লাহ রাসূল বলেন, এই রবের পরিচয় জানার জন্য তোমাকে ঘন ঘন আমল করতে হবে, এই রবের পরিচয়টা বারবার নিতে হবে। সবাই কান খাড়া করে শুনেন, আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিরা শোনো, তোমাদের জন্য রেখেছি শুধু বরকত আর বরকত। কেমন বরকত রেখেছি আমার উম্মতরা? শোনো, বরকতটা হলো এই, আমার যে বান্দা, আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী জানায় দেয়, আমার যে বান্দা প্রতিদিন আমি রব্বুল আলামিনের সাক্ষ্য দিয়ে ঘুমাতে যাবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে এত মর্যাদা দিব, আমি রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে আমি রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত নসিব করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হে উম্মতকে, আল্লাহ প্রিয় রাসূল বলেন, হে উম্মত কি করবা জানো? প্রতিদিন ঘুমের আগে তুমি পড়ে নিবা একটা সূরা, যে সূরাটাকে মর্যাদা হিসেবে বলেছেন, এই সূরাটা যদি 3 বার পাঠ করে কেউ ঘুমায়, 1 খতম কোরআনুল কারীমের সব রব্বুল আলামিন আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। সবাই সেই সূরাটা আমার সাথে সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই সূরাটা কি আপনারা পারেন? যে সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। অনেক ইখলাস বললে চিনে না। যদি কই, ও আমার ভাই সূরা ইখলাস পড়েন, কই পারি না। কই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ।
কয় কুল হু আল্লাহ সূরা যেই কই তখন শুরু করে কুল হু আল্লাহু আহাদ। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার উম্মত যখন সূরা ইখলাস 3 বার পড়বে, আমি রবের বরত্ব, রবের পরিচয় চেনার জন্য ওই বান্দা যখন আমি এর পরিচয় দিয়ে দেবে, ওই বান্দা কাজের বান্দা হয়ে যাবে। আর আমরাও চাই আমরা কাজের বান্দা হতে, ঠিক কিনা? আমরা কাজের বান্দা হয়, অকাজের বান্দা হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাজের বান্দা হতে হবে। কাজের বান্দাদের কাজ কি? নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর হুকুম পালন করবে, এগুলো হলো কাজ। আর অকাজ কি? জিনা করা, মদ খাওয়া, জুয়া খেলা, মোনাজাতে বসা। মোনাজাতে বসে না? আপনাকে এলাকায় মনে হয় নাই? বিলপল্লিতে মোনাজাতে বয় না মনে হয়? এই মোনাজাত করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সমাজের ভিতরে দুর্নীতি করা, অসঙ্গতি করা, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, খাওয়া, এগুলারে কয় অকাজ। কি কয়? অকাজ। আল্লাহ বলেন অকাজের বান্দা হই না, তোমরা সবসময় কাজের বান্দা হও। আর কাজের বান্দার আমি রব্বুল আলামিনের কাছে বড্ড দাম। কেমন দাম? কেমন দাম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আপনারা চিনেন? আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আপনারা চিনেন? চিনেন? বাড়ি কই? এদিকে কোথাও নেই, বিলপল্লী। উনি একজন নবী, কিন্তু আমরা তাকে চিনি, ঠিক কিনা? তিনি এমন নবী যে সরাসরি অডিও কলে আল্লাহর সাথে কথা বলতো, ঠিক কিনা? একদিন কাল অডিও কল চলবে না, ভিডিও কল। আল্লাহ বলেন দে ভিডিও কল, আমার সাথে ভিডিও কলে কথা বলা যাবে না। মূসা কয় না আমি বলবো। মূসা যখনই ভিডিও কল দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি এসে তুর পাহাড়কে ছাই করে দিয়েছিল, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সেই মূসা আলাইহিস সালাম বলেন, হে রব, রব্বুল আলামিন তুমি তো বান্দাগুলোকে বানিয়েছো এত কষ্ট করে, এত সুন্দর করে বানানোর পরে তুমি কেমনে এই বান্দাগুলোকে জাহান্নামে ফেলাইয়া দেবা? কিভাবে দিবা এই উম্মতগুলোর জাহান্নামে, কিভাবে ফেলাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তোর সাথে যেহেতু আমি কথা কই, এরা তোর প্র্যাকটিক্যালি দেখাই। আল্লাহ দেখতে চাই। মূসার কাছে কিছু গমের দানা দিল। গমের দানা দেওয়ার পরে আর যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গমের দানাগুলোকে নেওয়ার পর আল্লাহ কি করব বলে ছিটিয়ে দাও জমিনে, জমিনে ছিটিয়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত দিলেন, বৃষ্টি দিলেন, মেঘ দিলেন, রোদ দিলেন। কিছু দিনের মধ্যে মূসা আলাইহিস সালামের গমের গাছগুলো গমে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার কি করবো? কয় এবার তোমার ইচ্ছা, এই গমগুলো কাইটা তুমি বাড়ি নিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো? গমগুলা মাথা মাথা কাইটা কাইটা গমগুলো সব বাড়ি নিয়ে মজুত করে রাখলো। আর যে আগাছাগুলো ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন জ্বালায় সব আগাছাগুলো পূরণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মূসা এই তো লাইনে আইছো? কয় হে মূসা, গম দিলাম, চাষাবাদ করলাম, ফল দিলাম, কি করলা? কয় সব গম কাইটা বাড়ি নিয়ে গেছি। কয় বাদ বাকিগুলো কি করছো? কয় বাদ বাকিগুলো অকাজের গুলোকে আগুন দিয়ে খেতে জ্বালায়া দিছি। এবার কয় মূসা তোমার প্রশ্নের জবাব পাইছো, যদি কাজের বান্দা হও, যদি আল্লাহ তাআলাকে মেনে জীবন ধারণ করতে পারো, তোমার নিজেকে যদি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে গড়তে পারো, তোমাকে মানুষ কাইটা কাইটা ঘরে নিয়ে যাবে। আর যারা অকাজের বান্দা, ওই কাটা ছিটা, ওই সব নারার মতো আমি রব্বুল আলামিন ওদেরকেও জাহান্নামে দিই। এই কারণে, ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এই জন্য আমাদেরকে কাজের বান্দা হতে হবে। সর্বদা নিজেকে কাজের বান্দা হিসাবে পরিচয় দিতে হবে। অকাজের বান্দা হলে হবে না, অকাজের বান্দা হলে চলবে না। আমাদের সব কাজের সময় কাজের বান্দা হতে হবে। সব সময় কাজের বান্দা কি? আল্লাহ তাআলার ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলামি করা, হুকুম যার, আইন চলবে জমিনে তার, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমার কাজের বান্দা হতে হলে আমি এই কাজের বান্দাকে আমি জান্নাত দেই, আর কাজের বান্দা যারা হয় তাদেরকে ওই গমের দানা, গমের আগাছার মতো জ্বালিয়ে আমি সাবা করে দেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বান্দা নিজের ঈমানকে মজবুত করতে হলে ঈমান আনতে হবে, নামাজ আদায় করতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, পর্দা করতে হবে, হালাল খাবার খাইতে হবে। এই সবগুলো যদি জিন্দেগি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাজের বান্দা তাদের টার্গেট থাকবে আমি জান্নাতে যাব, আর যারা অকাজের বান্দা, যারা দুনিয়াকে আঁকড়ে ধরে রাখছে, তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। কাজের বান্দাদের টার্গেট থাকবে জান্নাত, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য তারা আগেই টার্গেট করত। শুধু এতটুকুই নয়, আমি যে আয়াতটা পড়ছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদের কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, যারা ঈমান এনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, হিজরত করেছে আল্লাহর পথে, লড়াই করেছে আল্লাহর পথে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের টার্গেট হলো জান্নাত, ঠিক কিনা? কারণ তাদের কাজের বান্দা, তারা প্রতিদিন নিজের কাজের পরিচয় দেয়, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, কাজের বান্দাদের টার্গেট হবে জান্নাতে যাব। প্রিয় ভাইরা আমার, কত সাহাবীরা তাদের টার্গেট ছিল একমাত্র জান্নাত। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার টার্গেট ছিল জান্নাত। আপনাদেরকে একজন সাহাবীর ঘটনা শোনাবো। একজন সাহাবী ছিলেন, তিনি অন্ধ। কি ছিলেন? অন্ধ, চোখে দেখত না। ওই সাহাবী, যার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সাহাবী, যার নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রশংসা দিয়েছেন, এত প্রশংসার সাগরে বেয়েছেন, সেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম, হে আল্লাহ, আমার সারা জীবনের তামান্না হলো আমি শহীদ হয়ে যাব। কি হয়ে যাব? শহীদ হয়ে যাব। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তার দরবারে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধ যেতে চাই। যখন বদরের যুদ্ধ শুরু হয়, আব্দুল্লাহ ইবনে মাকতুম বলেন, হে রাসূল, আমি আপনার সাথে জিহাদ অংশগ্রহণ করতে চাই, বদরে যেতে চাই। আল্লাহ রাসূল ধমক দিলেন, বুরু কুচকালেন এবং বললেন, না না, তুমি তো অন্ধ মানুষ, তোমার যাওয়া যাবে না। যাদের ত্রুটি আছে তারা যুদ্ধের ময়দানে যেতে পারে না। তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, তোমার আর একজন ধরে নিয়ে আসতে হয়। একদম না না, বদরে যাওয়া যাবে না। বদর শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধ আসলো। উহুদের যুদ্ধে আবার আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম আবার জিহাদে যেতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রিয় রাসূল বলেন, না না আব্দুল্লাহ, না না, তোমাকে জিহাদে যাওয়া যাবে না, তুমি অচল মানুষ। এরকম করতে করতে বদর যায়, উহুদ যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদের আর
শহীদ হওয়ার তামান্না মিটে না। ভোর রাতে জায়নামাজে দাঁড়িয়ে রব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ, এই দুটি চোখ তো আমি অন্ধ করি না, তুমি রব্বুল আলামিন অন্ধ করার কারণে বদরে আমাকে যুদ্ধে যেতে দিল না, ওহুদে যুদ্ধ যেতে দিল না। আমার তামান্না, আমার দিলের আশা আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হতে চাই। ও রব, আমার এই আশাটা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে খলিফা আবু বকরের সময় ইচ্ছা করলো যাইতে পারল না। এবার ওমরের কাছে গিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে দেয়, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কত আশা করলাম, বিশ্বনবী আমাকে যুদ্ধে যাইতে দিল না। আমার তামান্না দুনিয়ার কিছু হওয়া না, আমার তামান্না শহীদ হয়ে যাওয়া। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি চাই ওই শহীদের কাতারে আমি থাকতে। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমার মনের ভাষাটা একটু বোঝার চেষ্টা করেন, আমার মনের ভাষাটা একটু বোঝার চেষ্টা করেন। ওমর বলে, আব্দুল্লাহ ইবনে মাকতুম, আমি বুঝেছি। হে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি তো অন্ধ সাহাবী, তোমার তো চোখ নাই, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি করবা যুদ্ধের ময়দানে? আব্দুল্লাহ ইবনে মাকতুম বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি জানতাম আপনি এই প্রশ্ন আমাকে করবেন, তোমার তো চোখ নাই, তুমি কিভাবে কি করবা, তোমার কাজ কি? আমি জানতাম, আমি এই জন্য আমার প্রশ্নের উত্তর আমি রেডি করে রেখেছি। খলিফাতুল মুসলিমিন, ওই সময়ে কাদিসিয়ায় গাজওয়া চলতেছে। ওমর ডাক দিয়ে বলেন, তোমার কাজ কি হবে? কয়, হে ওমর, যুদ্ধের ময়দানে অনেক সাহাবী তো তরবারি ছাড়াও যায়, কেউ যায় আহতদেরকে সেবা করার জন্য, কেউ যায় তাবু পাহারা দেওয়ার জন্য, কেউ যায় খাবার রান্না করার জন্য। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আর আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম যেতে চাই আপনার জিহাদের পতাকাটাকে নিয়ে, কালেমার পতাকাটাকে নিয়ে, কালেমার ঝান্ডাটাকে আমার হাতে নিয়ে সর্বপ্রথম যুদ্ধের বাইরের সামনে কালেমার পতাকার উড্ডীন করে আমি যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম দাঁড়িয়ে যাব, আমার এই দাঁড়ানো দেখে কাফেররা ওইখান থেকে তীর মারবে, আমি আব্দুল্লাহর সিনা ভেদ করে তীরটাকে বের হয়ে যাবে, আর আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম শহীদ হয়ে যাব, আর ওই জান্নাতে ওই শহীদদের কাতারে থাকতে চাই। আল্লাহু আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরেলো বিতি তুমির মালেক হামিদ,
সাথী অনন্য, কার না সাধ হয় নিষ্পাপ কান পেতে, সত্য ফুটা ফুল সম, খোদার কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম। ঠিক কিনা? খোদার কাছে সবচেয়ে প্রিয়তম আমরা হতে চাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কথা আর বাড়াবো না, আজানের টাইম হয়ে গিয়েছে। আমাদের নামাজ আগে মাহফিল করে, ঠিক কিনা? নামাজকে আমাদেরকে আগে রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে সর্বপ্রথম হলো নামাজ, তারপর হলো পিতা মাতার খেদমত, এবং সর্বশেষ জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা আমার কাছে প্রিয়, আমাদের কাছেও এই তিনটা প্রিয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমাদেরকে মানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।